আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। টুকিটাকি আসলে কেনাকাটা করার জন্য সকাল সকাল বের হয়েছিলাম। আজকে আসলে ফল কেনার উদ্দেশ্যে বের হয়েছি। তো কয়েকটা মার্কেটে আসলে ঘুরতেছিলাম ফল কেনার জন্য। যেখানে আসলে আজকে সেল দেখবো সেই মার্কেট থেকে বেশি করে ফল কিনে নিয়ে যাব। মাঝে মাঝে আসলে ফল কিনতে আমার অনেক বেশি ভালো লাগে, যদিও খুব একটা খাই না, তারপরও কিনতে কেন জানি ভালো লাগে। তো আজকে সকাল থেকে যতবারই ফেসবুকে ঢুকছি ততবারই একটা জিনিস খুব বেশি লক্ষ্য করলাম। এটা হচ্ছে বিপাশা হায়াতকে নিয়ে মানুষ আসলে অনেক ধরনের মন্তব্য করতেছে। উনি আমার খুবই পছন্দের একজন অভিনেত্রী। একেবারে ছোট থেকে আসলে ওনাকে দেখতে দেখতে বড় হয়েছি। খুবই সুন্দরী আর খুবই ভদ্র একটা মানুষ। আসলে ওনাকে দেখলেই বোঝা যায় খুব ভদ্র একটা মানুষ উনি। তো আসলে আমার দেখে খুবই খারাপ লাগতেছিল, মানে একটা মানুষ একটু বয়স হয়ে গেছে, তার চেহারা আগের মতো নাই, এটা নিয়ে মানুষ এত ট্রোল করতেছে। মানুষ আসলে একই বয়সের হলেও দেখা যাচ্ছে কিছু মানুষ তাড়াতাড়ি বুড়া হয়ে যায়, কিছু মানুষ আসলে দেরিতে বুড়া হয়। এটা খুবই নর্মাল একটা বিষয়, কিন্তু এই বিষয়টা নিয়ে মানুষ এত পরিমাণে ট্রোল করতেছে। আসলে আমার মনে হচ্ছে না জানি উনি কত কষ্ট পাইতেছে। একটা মেয়ে আসলে যখন নিজের সংসারে ঢুকে যায়, নিজের কাজকর্ম ব্যস্ততা, নিজের সন্তান, সংসার, হাজবেন্ডের সেবা যত্ন সবকিছু করতে গিয়ে নিজের যত্ন করতে আসলে ভুলে যায়। দুনিয়ার মানুষগুলো আসলে এরকমই, কেউ হয়তো বা সংসারের দিকে এগিয়ে গেছে, কেউ হয়তো বা নিজের প্রফেশনের দিকে এগিয়ে গেছে, কেউ আসলে পিছিয়ে নাই, সবাই সবার জায়গা থেকে বেস্ট। উনি আসলে ওনার জায়গাতে খুব বেস্ট একটা মানুষ। উনি কিন্তু ওনার সম্মান ধরে রাখছে। উনি ওনার সন্তানদেরকে নিজের চোখের সামনে বড় হইতে দেখছে। দীর্ঘদিন একসাথে সংসার করতেছে তার নিজের হাজব্যান্ডের সাথে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার হাজব্যান্ডও কিন্তু একটা নারীতেই আসক্ত। আসলে জীবনে এটাই বড় প্রাপ্তি। একটা মেয়ে মানুষের জীবনে আসলে এর চেয়ে বেশি কিছুই দরকার নাই। একই সাথে আসলে একই ছাদের নিচে দীর্ঘদিন একসাথে সংসার করার পর একই সাথে আসলে বুড়াবুড়ি হয়ে যাওয়ার মধ্যে কিন্তু অনেক সুখ আছে। হয়তোবা অনেক ধরনের বটক্স, অনেক ধরনের ফিলার দিয়ে সে তার সৌন্দর্য ধরে রাখে নাই। সে আসলে এমনিতেই অনেক বেশি সুন্দরী, তাকে আমার এখনো অনেক বেশি ভালো লাগে। আপনি, আমি, আমরা সবাই একদিন হচ্ছে এরকম বুড়াবুড়ি হয়ে যাব, এটাই হচ্ছে বাস্তব কথা। আমরা আসলে বাঙালিরা কেমন হয়ে গেছি আল্লাহ তাআলাই ভালো জানে। মানে একটা মানুষ বুড়া হয়ে যেতেছে, তাকে নিয়ে আমরা ট্রোল করতেছি। মানুষ তো বুড়া হবে, মানুষ কি সারা জীবন একই রকম থাকবে? সেম বয়সের মানুষ হলেও দেখা গেছে এক একজনের লাইফস্টাইল একই রকম। কেউ সংসার নিয়ে ব্যস্ত, কেউ তার কাজ নিয়ে ব্যস্ত। যে তার কাজ নিয়ে শুধু ব্যস্ত সে তো কাজ নিয়ে ব্যস্ত, আর যে সংসার নিয়ে ব্যস্ত তার মাথায় কিন্তু সারাক্ষণ সংসারের নানান ধরনের চিন্তা থাকে। আর বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চাদের লেখাপড়া থেকে শুরু করে বাচ্চাদের খাওয়া দাওয়া সবকিছুর দায়িত্ব কিন্তু মায়ের। ওই মাটাকে নিয়ে আসলে ট্রল করবেন না, যার সাথে আসলে ট্রল করতেছেন দেখেন সে আসলে তার সৌন্দর্য নিয়ে আসলে ব্যস্ত। তার লাইফে কিন্তু আর কিছুই নাই, সে তার সৌন্দর্য ক্যারিয়ারই আসলে ধরে রাখছে। তো যাই হোক, অনেক ধরনের কথা শেয়ার করলাম, যেগুলো আসলে মনের কথা ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। মানুষ বুড়ো হবে এটা বাস্তব কথা, এটা সত্য কথা। মানুষ মারা যাবে এটা 1000% সত্য কথা। তো এগুলো নিয়ে আসলে ট্রল করবেন না একদমই, এগুলো আসলে খুবই খারাপ কাজ। তো এই যে বিকেলবেলা আসলে বাগান থেকে সুন্দর ফ্রেশ ফ্রেশ কিছু শাক নিয়ে আসছিলাম। টুকটাক সবজি আসলে আমি প্রতি বছরই লাগাই, তো আলহামদুলিল্লাহ এবার মোটামুটি ভালো সবজি হয়েছে। এবার আসলে গাছপালা একটু বেশি লাগানো হয়েছে, তো ভালোই লাগে আসলে গাছপালা লাগালে মনটা অনেক ফ্রেশ থাকে। তো এগুলো গুছাইতেছিলাম, ঠিক সেই সময় আসলে এক ভাইয়া মিষ্টি নিয়ে আসছে, তার বাবু হয়েছে। প্রতি মাসে আসলে দেখা গেছে 2-3টে এরকম মিষ্টির প্যাকেট আসে। এটাই আসলে একটা আনন্দ, সবাই সবার খুশিটা শেয়ার করে। আমরাও আসলে ছোট ছোট গিফট দিয়ে তাদেরকেও খুশি করার চেষ্টা করি। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। আশা করি ভালো লাগছে। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।